নমস্কার, আমি সবুজ মুখোপাধ্যায়। বিয়ন্ড বর্ডার্সে আপনাদের স্বাগত জানাই। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যা করে বেড়াচ্ছেন সেখানে তাকে হাস্যাস্পদ করে তুলছে এবং তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পথে নামছে বহু মানুষ। কোথাও তাকে শুনতে হচ্ছে আপনার হিটলার চাই না, বা হিটলার হিসেবে তাকে তরুণ প্রজন্ম প্রজেক্ট করছে, কোথাও বলছে আমরা রাজা চাই না। নানাভাবে এই যে বিক্ষোভ যে চলছে, দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে, তার সামাল দিতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে ট্রাম্পের। এমন অবস্থায় ভারতের উপর 50% শুল্ক চাপানো সহ যা যা পদক্ষেপ করছেন তিনি, তার ফল কতটা ভালো হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় অনেকেই। ট্রাম্প সম্প্রতি যেটা বলছেন সেটা আরও ভয়ানক। H-1B ভিসা, H-1B ভিসার সৌজন্যে ভারতীয়রা সে দেশে গিয়ে যে কাজ করছেন এবং অনেক কম মূল্যে বেতনে যে কাজ করতে পারছেন, এবং সেই কারণে সেখানকার তরুণদের স্বপ্ন নাকি ভঙ্গ হচ্ছে। বিষয়টা নতুন কিছু নয়। আইটি ইন্ডাস্ট্রি যখন শুরুর দিকে আমাদের দেশে, তখন থেকে প্রশ্নটা উঠেছিল যে আউটসোর্সিংয়ের কাজ হওয়ায় এবার আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ এখান থেকে কম বেতনের শ্রম বা শ্রমিক নিয়ে গিয়ে বা কর্মচারী নিয়ে গিয়ে সেখানে কাজ করানো হবে, বা এখানে বসেও ওদের সময় অনুযায়ী মিলিয়ে কাজ করা যেতে পারে, এবং এর ফলে সেখানকার বেকারদের চাকরি একটা সংকটের মধ্যে পড়বে। এরপর মাঝে মধ্যেই আমরা সেটা দেখতে পেয়েছি যে এবার বোধহয় আউটসোর্সিং কমানো হবে, এবং যারাই প্রেসিডেন্ট হয়ে এসেছেন তারাই নির্বাচনের আগে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ব্যাপারটা তারা দেখবেন। কিন্তু 19-20-এর বেশি হেরফের হয়নি। এই অবস্থা চলেছে এবং ভালোভাবেই চলেছে বলা যায়। এমন অবস্থায় ট্রাম্প যে দাবি করছেন তা হলো H-1B ভিসার অপব্যবহার করে ভারত থেকে প্রচুর যুবক যুবতী চাকরি করছেন সেখানে, এবং তার ফলে সেখানকার তরুণ প্রজন্ম চাকরি পাচ্ছেন না। এখন অপব্যবহার বলতে তিনি কি বোঝাচ্ছেন সেটা অবশ্য তিনিই বলতে পারবেন, কারণ H-1B ভিসা খুব বৈধ। এই বৈধ ভিসার বলেই কিন্তু তারা সেখানে কাজ করছেন এবং একদম আইনত তারা কাজ করছেন। তারা কিন্তু সে দেশের বেআইনি অনুপ্রবেশকারী নন। 1, 2, ট্রাম্পকে আরও একটা কথা মনে করে দিতে চাইছেন পর্যবেক্ষক মহলের কেউ কেউ। কি কথা? ভারতীয়দের মেধা কাজে লাগিয়েই নিজেদের জিডিপি বাড়াচ্ছে আমেরিকা। পীযূষ গোয়েল সম্প্রতি মন্তব্য করেছেন মাসখানেক আগে, এবং তিনি সেখানে বলছেন যে ভারতীয়দের মেধা সে শুধু আইটি সেক্টর নয়, ডক্টর হতে পারেন, সায়েন্টিস্ট হতে পারেন, যে কোনো পদে তারা থাকতে পারেন। সেখানে যারা কাজ করছে বিভিন্নভাবে, তাদের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু সে দেশের জিডিপিতে উল্লেখযোগ্য একটা ব্যাপার। এমন অবস্থায় H-1B ভিসা যদি বন্ধ করে দেওয়া হয়, প্রশ্নটা আগেও উঠেনি তা নয়, কিন্তু এবার যদি সত্যি সেরকম কিছু করা হয় তাহলে একদিকে যেরকম বিপন্ন হয়ে পড়বে ভারতীয় যুবক যুবতীদের ভবিষ্যৎ, অন্যদিকে সেখানকার তরুণ প্রজন্মের কতজন চাকরি পাবেন সেটাও কিন্তু প্রশ্নের মুখে। বিয়ন্ড বর্ডার্স আজ এখানেই শেষ। চোখ রাখুন সিএন ডিজিটালের পর্দায়।